এখানে ৫,০০০ টাকা আছে। টাকাগুলি গুনে এখান থেকে চলে যান। এটা কিসের টাকা? কিসের আবার টাকা? টাকার অভাবেই তো প্রাইভেট পড়াতে আসছেন। আর এখানে পুরো ১ মাসের টাকা আছে। ১ মাসের টাকা খরচ করবেন আর অন্য আরেকটা টিউশনি জোগাড় করে নিবেন। এবার আসতে পারেন। আপনার আমাকে কি মনে হয় আমি ৫,০০০ টাকার টিচার? আমি মাসে কয়দিন পড়াই জানেন? ১২ দিন। আর বেতন কত নেই জানেন? ১৫,০০০ টাকা। এত এক্সপেন্সিভ টিচার? আপনি আসতে পারেন। আমার বাবা-মা এত টাকা পয়সাওয়ালা না যে আপনার কাছে আমাকে পড়াবে। আমি তো তোমার কাছ থেকে টাকা নেব না। আমি তোমাকে ফ্রিতে পড়াবো। এক্সকিউজ মি, আমার বাবা-মা এতটাও গরিব না যে আপনার কাছে ফ্রিতে পড়তে হবে আমাকে। আর আপনি আমাকে হুট করেই তুমি করে বলতে শুরু করে দিয়েছেন। এটা কিন্তু আমি মানব না। এই তুমি এত কথা বলতেছো কেন? হ্যাঁ? আমি কে? আমি তোমার টিচার। টিচারের সাথে কেউ এভাবে কথা বলে? আর সবসময় চুপ থাকার চেষ্টা করবা। আর একদম চুপচাপ ভদ্র মেয়ের মতো বই নিয়ে পড়তে বসো। বসো, বই খোলো। খবরদার, আপনি আমাকে চোখ রাঙাবেন না। আপনি আমাকে চিনেন? আমি কে? এর আগেও কিন্তু আপনার মতো ৫ টা টিচার আমি এ বাড়ি থেকে বের করেছি। আর আপনি কোন চিজ, হ্যাঁ? আপনি কোন চিজ? নতুন আসছেন? হুম, সরি। আগে কয়টা বের করেছো? ৫ টা। আমাকে তুমি বের করতে পারবে না। আর আমার সাথে তুমি যদি বেশি বেয়াদবি করো, তাহলে আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। কি বললেন আপনি? আপনি আমার গায়ে হাত তুলবেন? এত বড় সাহস আপনার? আব্বা! ওই আব্বা! তুমি কোন টিচার রাখছো আমার জন্য? ওই স্টপ। তুমি ১০০ বার ডাকলেও তোমার বাবা এখানে আসবে না। আর ডাকো, ডাকো। আরেকবার ডাকো। দেখি আসে কিনা। ইয়া আল্লাহ! আমার নিজের বাপ আমার এত বড় সর্বনাশটা করলো। ইয়া আল্লাহ! এর মতো একটা খাটাস টিচারের কাছে আমাকে দান করে দিল। তোমার সাথে কথা বলতে আমার একদম ভাল লাগতেছে না। তুমি আমার মুডটাই নষ্ট করে দিয়েছো। আজকে আমি যাচ্ছি। কালকে আমি আবার আসবো। আর ঠিকঠাক বই নিয়ে বসে থাকবে। ওকে? আপনার যখন ইচ্ছা আপনি আসবেন, যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করবেন। আর আমার যা ইচ্ছা আমি তাই করব। সেটা কি আমার আপনাকে বলতে হবে? কেন? এই, তুমি জালিবের চেনো? জালিয়াত আবার কি? ওর আগার থেকে গোড়া পর্যন্ত সাপের মতো পেঁচানো পেঁচানো থাকবে। আমি ওটা নিয়ে আসবো আর এখানে রেখে দেবো। তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, তোমার এই হাতটা নিয়ে টাস টাস করে বাড়ি মারবো। আপনি তো অনেক বড় সন্ত্রাসী। আমি আপনাকে ভালো মানুষ ভাবছিলাম। আমি আপনার নামে ইফটিজিং এর মামলা দিব। আপনি চিনেন আমাকে? আমি কে? হুম? তোমার যা খুশি তুমি করতে পারো। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে। ১ মাসের মধ্যে তোমাকে ঠিক করতে হবে। আমার যা খুশি আমি তাই করতে পারবো, সে অনুমতি দেওয়া আছে। তোমাকে পরীক্ষায় যেভাবে হোক পাস করাতে হবে। আমার যতই পরিশ্রম হোক, হুম। আমি তোমাকে একদম সোজা করে ছাড়বো। আমার যতই পরিশ্রম হোক, আমি তোমাকে ঠিক করেই ছাড়বো। মনে থাকবে তো? আই এম এ টিচার। আজকে শুধু ট্রেইলার ছিল। আমি আগামীকাল আসবো আর তোমাকে একদম সোজা করে ছাড়বো।